এখন বলো, চুমু খেতে দেবে না আমাকে খুন করার অনুমতি দেবে? অনুপমা দোনামোনা করে বলল, আমি এখন নিকাব খুলবো না। দরজা লাগিয়ে দিয়ে এসো, এদিকে আপাতত কেউ আসবে না। অনুপমা ঠায় বসে থাকলো। তা দেখে বিরাট খানিকটা ধমকে উঠে বলল, অনু গো। অনুপমা ওর ধমকে কেঁপে উঠল। তারপর ধীর পায়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে এসে আস্তে করে নিকাব খুলল। নিকাব খোলার সাথেই অনুপমাকে কোনো সময় না দিয়েই বিরাট হিংস্র বাঘের ন্যায় ওর উষ্ঠের ওপর নির্যাতন চালাতে লাগলো, যার দরুন ব্যথায় অনুপমা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু বিরাট থামলো না, নিজের টর্চার অব্যাহত রাখলো। নানা কাজের দরুন বেশ অবসাদ বোধ করছে, কিন্তু তবুও এক মুহূর্ত বিশ্রাম নেওয়ার কোনো উপায় নেই। ও বিরাটের উপর সর্বোচ্চ নজরদারি রাখার ব্যবস্থা করেছে। ওর প্রতিটা স্টেপের ওপর পুলিশ নজরদারি করছে। গুরবাজ বিরাটকে খুনি ভেবে কেস এগিয়ে নিয়ে গিয়েও ওর মনে কিছু খটকা রয়েই গেছে। আদৌ বিরাট খুনি কি, নাকি আসল খুনি ভুল ট্রাকে নিয়ে যাচ্ছে ওকে? এসব ভাবতে ভাবতে গুরবাজ জানালার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ সেই অপরিচিতার মুখটা ওর চোখের সামনে ভেসে উঠল। এতে করে গুরবাজ সামান্য হকচকিয়ে গেলেও পর মুহূর্তে সামান্য হেসে বলল, তুমি কি আমাকে কাজ করতে দেবে না? রাত কি আমার প্রফেশনাল জীবনে অন্ধকার আনতে চাচ্ছে নাকি? কালু মিয়া ভেতরে প্রবেশ করতে করতে বলল, স্যার রাতে প্রফেশনাল কেন, সব জীবনেই অন্ধকার নেমে আসে। আপনার মুখে এত বোকা বোকা কথা মানায় না স্যার, বলে কালু মিয়া মুখে হাত চেপে হাসতে লাগলো। গুরবাজ পুরু কুঁচকিয়ে পেছু ঘুরে বলল, হয়েছে, হাসা হয়েছে। হয়ে থাকলে যদি বিরাটের কোনো খোঁজ দিতে তাহলে বড়ই উপকৃত হতাম। কালু মিয়া হাসি থামালো, কারণ গুরবাজ খুব একটা ভালো মুডে নেই। তারপর গলা খাকড়ি দিয়ে বলল, স্যার ওই ছেলে আজ ভার্সিটিতে গিয়েছিল, যেখানে রোহিতের সাথে ওর ঝগড়া হয়েছিল, এমনকি মারপিটও করেছে। গুরবাজ গলা চুলকে বলল, আই সি। তাহলে নিজের সন্দেহটা আরো জোরালো হলো মনে হচ্ছে। তারপর কি হয়েছে? স্যার কিছুক্ষণ ভার্সিটিতে থাকার পর বাড়িতে চলে গেছে, আর বের হয়নি। রোহিতের সাথে ভার্সিটি থেকে বের হয়েছে? না স্যার, রোহিত আগে চলে গিয়েছে, বিরাট আরো পরে ভার্সিটি থেকে বের হয়েছে। আচ্ছা তুমি যাও। বিরাট ভার্সিটি থেকে আসার পর থেকেই নিজের রুমে পুশ আপ দিয়ে চলেছে, কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছে না। আরো কিছুক্ষণ পুশ আপ দেওয়ার পর ও শাওয়ার নিতে চলে গেল। শরীরে ঠান্ডা পানি পড়তেই বিরাটের রাগ কিছুটা কমতে শুরু করলো। তার সাথে সাথে মস্তিষ্কটাও সতেজ হতে লাগলো। মস্তিষ্ক সতেজ হওয়ার পর বিরাট আজকের ঘটনাগুলো পুনরায় ভাবতে শুরু করলো। ক্ষণকাল পর বিরাট বলে উঠল, কেউ ইচ্ছে করে আমাদের মাঝে ঝামেলা করতে চাচ্ছে, আর আমিও কিনা সেই জালে ফেসে গিয়ে রোহিতের সাথে সম্পর্ক খারাপ করলাম। না, আমি তা হতে দিতে পারি না। ওই কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না। ও তো আমাদের বন্ধুদের মেরে ফেললো, আবার আমাকেই ওদের খুনি বানিয়ে দিল। না না, রোহিতের সাথে আমাকে কথা বলতে হবে। বিরাট দ্রুত শাওয়ার নিয়ে ট্রাউজার পরে বাইরে চলে আসলো। তারপর রোহিতের কাছে ফোন দিতে লাগলো। রিং হচ্ছে, কিন্তু রোহিত ফোন তুলছে না। এতে করে বিরাট বিরক্তি নিয়ে বলল, ফোন ধর রোহিত, ফোন ধর। এবার কল দিতেই দেখলো রোহিত ফোন অফ করে দিয়েছে। বিরাট রেগে মোবাইলটা দূরে ছুঁড়ে মারলো। ও কিছু